নমস্কার বন্ধুরা, আমরা খড়দা স্টেশনের খুব কাছে এই যে শান্তিনগর রোডের ওপরে একটা প্রপার্টি আপনাদের দেখাচ্ছি। এটা মোটামুটি 4 BHK বলা যায়। বাড়ির প্যাটার্নটা আগে দেখুন। এই যে এই বাড়িটা পুরনো বাড়ি, 2 কাঠা 3 ছটাক থেকে 4 ছটাক, 2 কাঠা 3 ছটাক অন পেপার, মাপলে বলছেন 2 কাঠা 4 ছটাক বেরোবে। এটা হলো বাড়ির বাইরেটা। কিছুটা জায়গা রয়েছে যেখানে এই যে এখানে গ্যারেজ করা যেতে পারে। বাড়ির কন্ডিশন খুব একটা ভালো না, কিন্তু বিল্ড কোয়ালিটি খুব ভালো। মানে পেন্ট বা আদার জিনিসগুলো করা নেই, বাট বিল্ড কোয়ালিটি সুপারব। 10 ইঞ্চির ইনসাইড আউটসাইড গাঁথনি আছে। বাড়ির বাইরেটা খুব ভালো করে দেখে নিচ্ছি, তারপরে ভেতরটা দেখবো। রাস্তা সাংঘাতিক চওড়া। শান্তিনগর রোডটা যারা জানেন তারা একবারেই বুঝতে পারবেন। এই যে এই রোড দিয়ে অটো টোটো সবই চলে, আর এই রোডেই কর্নার প্লট। বাড়িটা কর্নার প্লট, এটা একটা প্লাস পয়েন্ট। এই যে এখান দিয়েও একটা রাস্তা ঢুকছে। বাড়িটা নিজের মতো করে যদি রিনোভেট করা যায়, খুব ভালো পজিশানে একদম টিপটপ বাড়ি পাওয়া তো খুব মুশকিল। এখান থেকে খড়দা স্টেশন হেঁটে যাওয়া যাবে। যারা আমাদের এখানকার লোকাল লোক তারা আশা করি বুঝতে পারছেন। এখানে কেউই থাকে না এখন, 6 বছর ধরে আনইউজ রয়েছে বাড়িটা। টোটাল 4টে ঘর প্রপারলি রয়েছে। কন্ডিশন আনমেনটেন্ড হলে যা হয়, একদমই মেনটেনেন্সের দিকে কখনো নজরই দেয়নি, জাস্ট প্রপার্টিটাকে ফেলে রেখেছিলেন। তো এখন বিক্রি করার একটু আর্জেন্সি রয়েছে। পজিশন খুব ভালো, মেনলি ল্যান্ডের দামের ওপর বেস করেই হয়তো প্রাইস। তবে হ্যাঁ, বাড়ির বিল্ড কোয়ালিটি সুপারব। মানে যদি পুরো বাড়ি ডেবরিও হয়, এটা ভিতের বাড়ি, কেউ যদি মনে করে পুরোই ভেঙে নিজের মতো করে করব, সেক্ষেত্রে ডেবরিরও একটা হেফটি অ্যামাউন্ট প্রাইস আসবে। কারণ পুরোটাই আর কি ভালো কোয়ালিটির ইট এবং ঢালাই কোয়ালিটিও খুব ভালো, এবং ওনারা ফাউন্ডেশনের কথাও বলছিলেন। তো এগুলো সবই আপনারা আসুন সাইট ভিজিট করতে, তখন ডিটেলসে বলে দেওয়া হবে। এবার বাড়ির ভেতর দিকে যাচ্ছি। হ্যাঁ, এখানেও কিছুটা স্পেস আছে। এটা মেন রাস্তাটা সামনে, আর এই কর্নারের রাস্তাটা। নিচে এই রিজার্ভার রয়েছে, এখানে মিউনিসিপ্যাল ওয়াটার আছে, আর ওপরেও ডাইরেক্ট মিউনিসিপ্যাল ওয়াটারের লাইন আছে। তো পাম্পের উপর নির্ভরশীল নন, নিচেও লাইন আছে, ওপরেও আছে। এটা আমরা সিঁড়ির ঘর দিয়ে এন্ট্রি নিচ্ছি। রাইট হ্যান্ড সাইডে এটা একটা বেডরুম, দুখানা এন্ট্রান্স রয়েছে, ওইদিকেও একটা এন্ট্রান্স আছে। আর এটা সিঁড়ির ঘর দিয়ে আসলাম। এখন মোটামুটি বেলা 4টে বাজে, শীতকালের, তো রোদটা সেভাবে দেখছি না। কিন্তু এটা সামনের দিকটা আমাদের পশ্চিম দিক, আর দক্ষিণ দিকেও, ওই ঘরে দক্ষিণ দিকে জানলা রয়েছে। খালি জায়গাটা অ্যাকচুয়ালি দক্ষিণ দিকটা, যেটা আমরা বাইরে থেকে দেখছিলাম একটা ছোট জায়গা খালি রয়েছে, ওই জায়গাটা দক্ষিণ দিকে পড়ছে বাড়ির। ওকে, ঘরের সাইজ খুবই বড়। বাড়ির ঘর, পুরোনো দিনের বাড়ি। আচ্ছা, বাড়ির বয়স আনুমানিক বলছেন 30 বছর। আর রিনোভেট হয়েছে লাস্ট অ্যারাউন্ড, মানে ওপরতলাটা হয়েছে অ্যারাউন্ড 15-16 বছর আগে। তো ওভারঅল এজ যদি বলি অ্যারাউন্ড 30 to 32 ইয়ার্স। আচ্ছা, এখানে দেখুন একটা গেট রয়েছে, আপাতত এটা লকড আছে।
এই যে, তো সেপারেট এন্ট্রান্স রাখা যেতে পারে যদি কেউ মনে করে যে ভবিষ্যতে নিয়ে ভাড়া দেবে, তো আলাদা এন্ট্রান্স টেনেন্টদের জন্য দেওয়া যেতে পারে। ওকে, তো এই স্পেসটা অ্যাকচুয়ালি লোক এসে বসলো সেই জন্য ব্যবহারের। ওকে, নর্মাল সিমেন্টেড ফ্লোরিং আছে নিচে, তবে ভিত লেভেল অনেক ওপরে, মানে রাস্তা যেরকম সেই রাস্তার লেভেলেই ভিত, মানে ম্যাক্সিমাম যেটা হয় যে ডাউনে থাকে বাড়ির ভিত, তো এটা পুরনো বাড়ির, কিন্তু এটা সেরকম নয়, ভিত যথেষ্ট উঁচুতে, ইনফ্যাক্ট রাস্তার থেকে উঁচুতেই আছে। যে মেন রোডটায় আছি আমরা, মানে দেখছিলাম আমরা, তার থেকে রাস্তার থেকেও ভিত উঁচুতেই আছে। আচ্ছা, এটা সেই খালি জায়গাটা, এটা দক্ষিণ দিক পড়ছে। এটাও বেশ বড় সাইজের ঘর, বাড়িতে যেরকম হয় একদম জাম্বো সাইজের রুম। সিলিং হাইটও বেশ একদম 11 থেকে 12 ফিটের সিলিং হাইট আছে। ওকে, এবার তাহলে আমরা ওপরের দিকে যাব। আচ্ছা হ্যাঁ, টয়লেট আমাদের রাইট হ্যান্ড সাইডে, এই গলির ভেতরে টয়লেট। অ্যাকচুয়ালি লাইটটা অফ আছে, মানে অফ আছে এই কারণে, মানে নিজেরাই আর কি অ্যাপ্লাই করে অফ করিয়েছেন যাতে আননেসেসারি বিলস না আসে। তো এখানে কেউ থাকছে না এখন, তো আমাদের টয়লেটটা এদিকে গিয়ে ভেতরে হবে। হ্যাঁ, ওটা আর এই মুহূর্তে দেখছি না, পুরোনো বাড়ির টয়লেট, সেরকম দেখার কিছু নেই, তবে যথেষ্ট বড়। ওপরে আপনার টয়লেট রয়েছে, মানে দুটো সিঁড়ির মাঝখানে একটা, সেটা দেখে নিচ্ছি। আচ্ছা, সিঁড়ি দিয়ে এবার উপরের দিকে আমরা যাচ্ছি। এই যে দুটো ফ্লোরের মাঝখানে, আমি প্রথমে ভেবেছিলাম এখানে বোধহয় ঠাকুর ঘর দিয়েছেন, কিন্তু না, এটা একটা আলাদা টয়লেট রেখেছেন। তো যে কিনবে সে ভবিষ্যতে অন্যরকম কিছু করতে পারে এটাকে। আচ্ছা, এবার ওই যে উপরের দিকে, ওপরটা পরে হয়েছে 2009-10 ওই সময় ওপরটা বানিয়েছেন। আচ্ছা, আমাদের লেফট হ্যান্ডে এই যে কিচেনটা খুব একটা বড় না, বাড়ির কিচেন আরও বড় দেখি আমরা, এটা ফ্ল্যাটের কিচেনের মতো কিচেন। যে নিজের মতো করতে চাইবে তাকে রিকনস্ট্রাকশন কোম্পানিদেরকে দায়িত্ব দিয়ে তাদের সাথে কন্ট্রাক্ট করে নিজের ইচ্ছা মতো লেআউট বানিয়ে, ইচ্ছা মতো মানে যেভাবে বেস্ট পসিবল লেআউট আর কি, সেভাবে রিনোভেট যদি করে, লোকেশান সাংঘাতিক, খুবই ভালো লোকেশান। আমরা ট্রেনের সাইরেন শুনতে পাচ্ছি, স্টেশন এখান থেকে হেঁটে যাওয়া যায়। আচ্ছা, ওপরেও দেখুন ওই রকমই প্যাটার্নে একটা স্পেস আছে। এটাকে উনি ঘর বলতে চান, কিন্তু এটাকে ঘর বলা, পুরোটাকে একটা ঘর বলা যায়। ওইটুকু জায়গাতে একটা বেডও ওনারা রেখেছেন। এই হলো ওপরের ঘর বাদ দিয়ে ছাদের সাথে এই একটা স্পেস। এটাকে আবার বেডরুম না বলে বসার ঘর বা স্টাডি রুম হিসাবে ডিভাইড করা, বা ঠাকুরের নর্থ ইস্ট কর্নার এই দিকটায় হবে, কারণ এদিকটা পূর্ব দিক, তো নর্থ ইস্ট কর্নারে কেউ যদি ঠাকুর ঘর করতে চায় বা, আচ্ছা না, ঠাকুরঘর তো একটা ওপরে রয়েছে, হ্যাঁ ওপরে একটা কমপ্লিট আলাদা ঠাকুরঘর রয়েছে যেটা চিলেকোঠার ওপরে, কিন্তু তার চাবিটা এই মুহূর্তে নেই, তো আমরা একদম ওপরের চিলেকোঠায় যেতে পারবো না। তবে এইখানে একটা ছাদ আছে, সেটা দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা রুম আর কি, এটা প্রপার রুম, ওপরের প্রপার রুম। এখানে দরজা জানলাগুলো পরে করা, বোঝাই যাচ্ছে আর কি। তো এটাও বেশ বড় সাইজের, জাম্বো সাইজের রুম। হ্যাঁ, আর এই যে সেই স্পেসটা, যেটা ওই রুম ছাড়া, এটাকে যদি রুম কাউন্ট করেন তাহলে 4 বেডরুম হচ্ছে। আর ওপরে একটা রুম বানানো যাবে, এই যে যেটাকে টেরেস হিসাবে রাখা হয়েছে, এটাও একটা রুম হতে পারতো। 3 তলার ফাউন্ডেশন আছে, হাফ দোতলা বলতে পারি করা আছে, কারণ এটা কমপ্লিট একটা বেডরুম অ্যান্ড একটা সেমি বেডরুম কাইন্ড অফ রয়েছে, তো এটাকে কমপ্লিট 4 বেডরুম বলতে পারছি না, বাট ইয়েস
প্রত্যেক কটা বেডরুম যথেষ্ট বড়। আচ্ছা, এই যে টেরেসটা ওপেন টেরেস হিসাবে ওনারা ইউজ করেছেন, তার ওপরে দেখুন একটা চিলে কোঠার ঘর কাইন্ড অফ আছে, তার সাথেও আবার একটা টেরেস বার করা আছে। ওই জায়গাটা এই মুহূর্তে আমরা পারছি না যেতে, ভবিষ্যতে চেষ্টা করব যদি এটাকে অ্যাড করা যায় ভিডিওর সাথে। বাট যিনি আসবেন দেখতে, তার আগে আমরা আজকেই চাবিওয়ালাকে খবর দেওয়া হয়েছে, তো ওটার চাবিটা হয়ে গেলে পরে ওটাও আমরা দেখাতে পারবো। তো যিনি আসবেন তার আগে, মানে আপনারা যদি ফ্ল্যাট এটার সাইট ভিজিট করতে চান, আমাদেরকে একটুখানি আগে থেকে জানাবেন, আমরা পুরোটা দেখানোর ব্যবস্থাই করে রাখবো। 2 কাঠা 4 ছটাক জায়গার ওপরে এই বাড়িটা সেলের জন্য রয়েছে। সামনে যথেষ্ট চওড়া রাস্তা, প্রায় 20 ফুট চওড়া রাস্তা আছে সামনে। কর্নার প্লট, পজিশন খুব ভালো। প্রাইস, আস্কিং প্রাইস হচ্ছে ওনার 80 lakhs। এবার সেটা কে কী কাউন্টার করবেন বা পছন্দ হলে কীভাবে কী প্ল্যান করবেন সেটা পরে কথা বলা যাবে। আপাতত এই হলো কমপ্লিট হাউস। ওপরটুকু আমরা পরে আপনাদেরকে দেখাবো যখন সাইট ভিজিট করতে আসবেন। আর কল করুন 9163681379 এই নাম্বারে। ওকে, আমাদের কাইন্ডলি একদিন আগে যদি বলতে পারেন খুব ভালো হয় সাইট ভিজিটের জন্য। ঠিক আছে, কল করুন 9163681379 এই নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ।